গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি। আজ হলো সোমবার আর এখন বাজে সকাল 7:30 আর রান্না করে আছি। ভাত বসিয়ে দিয়েছি। ভাত এখন গড় দেওয়ারও সময় হয়ে গেল। আর ভাজি মাছ, বোয়াল মাছ নিয়ে এসেছিলো বুধবার দিন, সেই মাছ রান্না করছি। মাছ ভাত বসিয়ে তারপরে ঘর ঝাড় দিয়েছি। আর তারপরে ঘর ঝাড় দিয়ে তোমার হচ্ছে মাছটা ভাজা বসিয়ে তারপরে ব্রাশ করে আসলাম। এই কটা দিন, যে কয়দিন এখানটায় কাজ থাকবে সেই কয়দিন আমার এরকমই হুলুস্থুলু বাঁধবে, অগোছালোভাবে কাজ করতে হবে। মাছগুলোকে ভাজতে দিয়ে ঢেকে দিয়েছি ঢাকনা দিয়ে। ওই দেখো, এই যে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি, নতুবা ছিটকে ফিটকে চারিদিক একাকার হবে। আর বোয়াল মাছ তো একটুখানি ফাটে বেশি, তো এমনিতে লবণ হলুদ আর তেল দিয়ে তারপরে আমি ভাজা বসিয়েছি। তারপরেও বোয়াল মাছের ধর্ম ফাটবেই, তো সেই কারণে ঢেকে দিয়েছি যে ফট ফট করে আওয়াজ হচ্ছে। এদিকে ভাত গড় দেওয়ারও টাইম হয়ে গেছে। গতকালকে ওপর থেকে দিয়েছিল চিংড়ি দিয়ে চাল কুমড়ো, তো সেটা আছে। আর এই মাছটা রান্না করব, ঠিক আছে? তো এই দুই রকম দিয়ে আজকে ওকে দেবো আর আমিও খাবো। আর হচ্ছে আর কিছু আজকে রান্না করব না, আগামীকাল আবার দেখা যাবে। আজকে ভাবছি আজকে রাত্রেবেলা কেটে কুটে রেখে দেবো কালকের জন্য, ঠিক আছে? কেটে কুটে রেখে দেবো, কারণ বোয়াল মাছ হয়েছে, একটুখানি ডাল করলে ভালো হতো, কিন্তু সত্যি বলছে সময় নেই। ও খেয়েও যেতে পারবে না, নিয়েও যেতে পারবে না, ওর জন্য ভাবছি থাক। আবার এখন তোমাদের সঙ্গে বলে ফট করে মনে হচ্ছে যে না, ডালটা বসিয়েই দিই, দেখি কী করি। তো চলো ভিডিওটা শুরু করলাম। গতকালকে ভিডিও করিনি, কারণ গত পরশু দিন সারা রাত প্রায় জেগেই কাটিয়েছি, আবার কালকেও তাই, ঘুমের খুব প্রবলেম হচ্ছে। আর তার থেকেও বড় কথা হচ্ছে গতকালকে আমার কোনো রান্নাবান্নাই ছিল না, ঠিক আছে? গতকালকে রান্নাবান্না ছিল না, কোনো রান্নাবান্না করিনি, শুধুমাত্র সকালবেলা একটুখানি একটা ডিমের অমলেট করেছিলাম, ও খেয়ে যাবে তার জন্য। তো আজকের থেকে আবার ব্লগটা চালু করলাম, ঠিক আছে? তো দেখো বন্ধুরা, বোয়াল মাছ আমার একদম কমপ্লিট হয়ে গেছে। তাড়াহুড়ো করে যতটুকু পারলাম করলাম। কালারটা দেখে বুঝতেই পারছো। আর বোয়াল মাছ, পাঁশ মাছ, আড় মাছ, এইগুলো কিন্তু মাংসের মতন করে রান্না করতে হয়। তো প্রথমে ভাবলাম ওই মাছটা দেবো, তারপরে দেখলাম যে না, এই মাছটা একটুখানি ছোটো, এর থেকে বড়োটা দিই। তো এই গামলার মধ্যে রাখলাম, কারণ তাড়াহুড়োর মধ্যে তো ঠান্ডা করতে হবে, যেরকমভাবে আমি করি আর কি। তো ঝোলটা একটুখানি বেশি করেই দিচ্ছি। ডাল করেছি তাতে কী আছে, ঝোল বেশি করেই দিলাম। যদি ওর ভালো লেগে যায় তাহলে ও খাবে। তো সত্যি সত্যি ওর কাছে ভালোই লেগেছিল, ঠিক আছে? এইদিকে এই যে সসপ্যানের মধ্যে জল নিয়েছিলাম, বসিয়ে দিলাম। আর এদিকে কিন্তু ডালটাও কমপ্লিট হয়ে গেছে আমার। তো বন্ধুরা, বাজে 9:04 আর আমার খাওয়া, শেরু বাবার খাওয়া কমপ্লিট হলো। ওভেনে ঝিক ঠিক মেজে রেখে আসলাম। কালকে রাত্রেবেলা সকালের জন্য যে কন্ট্রোভার্সি ভিডিও রেডি করে রাখি, সেটা করে রাখিনি, তো এখন করব। পরে গিয়ে রান্নাঘর পরিষ্কার করছি। সবে বাজে 9:05, বললামই তো। ভিডিও টিডিও করে নিয়ে তারপরে রান্নাঘরটা পরিষ্কার করব, কারণ ভিডিওর হেডেক মাথায় থাকলে পরে কিছু ভালো লাগে না, আর খেয়ে দিয়ে ওঠার পরে আরও বেশি কষ্ট হয়ে যায়। তো ডালের মধ্যে আলু সেদ্ধ দিয়েছিলাম। তো ডালটা ফোড়ন দেওয়ার আগে কী যেন বলে তোমার, শুকনো লঙ্কা ভেজে নিয়ে, শুকনো লঙ্কা দিয়ে মেখে, মানে ওই চোখা মতন বলতে পারো, নিরামিষ চোখা, পেঁয়াজ বাদ দিয়ে, তো এরকম করে দিয়েছিলাম। মাখতেও হয়েছিল বরকে, এতটাই টাইমের শর্ট ছিল, বরকে মাখতে হয়েছিল। বললাম না, ডালটা তো মেনুর মধ্যে ছিলই না, মানে কাউন্টিংয়ের মধ্যে ছিল না। তো তোমাদেরকেও বললাম ডালের কথা, আর ফট করে তখন ডালও বসিয়ে দিয়েছি। তো এই কারণে একটুখানি তো দেরি হবেই। ডালটা ধোবো, দেবো, আলু ছুলবো, সেদ্ধ হবে, সেদ্ধ হওয়ার টাইম, তারপরে গিয়ে ফোটার টাইম, ডালটা তো ফুটতেও হবে। তো আজকে অনেকটা দেরি হয়ে গেছিলো। বরকে বললাম আমি কি করব, আমার না প্রেশার উঠে যায় জানো তো, এই টেনশান করলে প্রচণ্ড পরিমাণে, খেয়ে যেতে পারবে না, দিয়ে দিতে পারবো না, প্রচণ্ড টেনশান হয় আমার। তো আমি বলছিলাম যে এইরকম চলতে থাকলে কোন দিন প্রেশার উঠে আমি রান্নাঘরে মরে পড়ে থাকবো, ঠিক আছে? মানে মেনে নেওয়া যায় না এত তাড়াহুড়ো, 1 ঘন্টার মধ্যে সব কিছু। আর এই প্রচণ্ড গরমে ঘুমও হচ্ছে না, কী যে শরীরের অবস্থা অস্তব্যস্ত। তার মধ্যে আমার হেডফোনটা নষ্ট হয়ে গেছে, মানে চারিদিক থেকে একেবারে হেডফোনটা নষ্ট হয়ে গেছে। কালকে দেখছি কি অন হচ্ছে না। তারপরে ভাবলাম কি চার্জ নেই নাকি, এরকম তো হওয়ার কথা না, চার্জ না থাকলে আমার চোখে ঠিক পড়ে। তা দেখলাম চার্জ হচ্ছে, কিন্তু আর অন হচ্ছে না। বর বললো দেখি, আমি দেখাবো ওখানে। আর কিছু হবে না, এই দেখি মেখি, বছর দেড়েকও চললো না ঠিক মতন। তো এখন বসবো, বসে একটুখানি বসে ঠান্ডা হয়ে নিয়ে ভিডিও করব, তারপরে যাবো রান্নাঘর পরিষ্কার করতে। 10:28 বাজে। আর গতকালকে যেহেতু ভিডিও করতে পারিনি বললাম, তাই ভিডিওটা করলাম।
ফোনটা অন করে দেখি, মানে ফ্লাইট মোড অফ করে দেখি, বর ফোন করেছিল। আর মিশো থেকে একটা ডেলিভারি আছে, সেটার জন্য মেসেজ এসেছিলো। তো এই তো বাবা, এতক্ষণ কথা বলে না কষ্ট হয়ে যায়। দরজা জানলাগুলো খুলে দিই, বদ্ধ লাগছে। দিয়ে তারপরে একটুখানি বসে নিয়ে, টাইটেল থাম্বনেল তো বানাতেই হবে, একটুখানি বসে নিয়ে তারপরে রান্নাঘরে গিয়ে বাকি কাজটা সেরে ফেলছি। তার আগে বরকে ফোন করি। তো ভিডিও করে নিয়ে যে রান্নাঘর পরিষ্কার করে নিলাম। আজকে ওই দিকের বোতলগুলো সব সরিয়ে নিয়ে জায়গাটা মুছে বোতলগুলোকে সাজিয়ে রেখেছি। আর বরাবরের মতন চাল কিন্তু ভিজিয়ে রেখেছি, ঝুড়ি দিয়ে ঢেকে রাখলাম। আর এই যে মেঝেও পরিষ্কার করে মুছে নিয়েছি। গুড আফটারনুন বন্ধুরা, 1:30 বাজে। স্নান করা হয়ে গেছে বুঝতেই পারছো। আর ভাত বসিয়েছি, এই মাত্র ভাত বসালাম। আর মলিনাদি আরও আগে বসাতে পারতাম, কিন্তু মলিনাদি বাসন মাজা হয়েছিল না, তার জন্য সসপ্যানটা তো খালি করতে হবে, তার জন্য একটু দেরি করে বসালাম। আর সমস্ত বাসনও গুছিয়ে নিয়েছি, শুধু একটাই এই বাসনটা মধ্যে জল আছে এখনো, ঠিক আছে, তার জন্য এটাকে ঝুড়ির উপরে রাখা ছিল, ঝুড়ির মধ্যে রাখা ছিল। এটাকে এখন এইভাবে রেখে দিলাম, খাড়া করে জল ঝরে যাবে, ঠিক আছে। তো চলো এবার ঘরে গিয়ে একটুখানি বসি, বা এখানটাই বসি। প্রচণ্ড গরম, কিন্তু ওই ওপরে যেহেতু শেডটা লাগানো হয়েছে না, তার জন্য কিন্তু জল ওই কিছুক্ষণের পরেই ঠান্ডা বেরোচ্ছে। আগে যেমন একদমই ঠান্ডা পাওয়া যেত না, সেই রাত পর্যন্ত গরম থাকতো, 24 ঘন্টা গরম জল বেরোতো। এখন কিন্তু সেটা হচ্ছে না, ওই ওপরে শেডটা দেওয়ার কারণে। ওই ঘরের জানালা বন্ধ করা হয়নি, ওই ঘরের জানালা বন্ধ করব, দরজা বন্ধ করবো। মলিনাদি এখনো উঠান ঝাড় দিচ্ছে, এখনো যায়নি। তো আমি আজকে স্নান করেছি 1টা বাজতে, 1:45টার সময় গেছি স্নান করতে। ওপরের থেকে জামা কাপড়গুলো নিয়ে আসলাম ছাদের থেকে, আর তরকারিও নিয়ে আসলাম। করেছে আমের চাটনি, আর একটা ঘ্যাট, নিরামিষ ঘ্যাট, আর হচ্ছে তোমার মাছের বড়া করেছে, মাছ দিয়ে বড়া করেছে। তো এই তো। আর ননিকে এখনও দিইনি, ননিকে দেবো 2টোর সময় দেবো, কারণ দুপুরটা হোক, এই তো সবে ঘর মুছে বের হলো, পুরোপুরি দুপুর হোক, ওই 2টোর সময় লাঞ্চ, ঠিক আছে। ইভিনিং বন্ধুরা, 7:05 বাজতে যায়, সন্ধে পুজো দেওয়া কমপ্লিট, ছেলুছনাই যে। আর আমি যাচ্ছি এখন চা বসাতে। বিভৎস গরম পড়েছে, সেই গরমের বর্ণনা করা যাবে না, এতখানি গরম পড়েছে। তো চলো যাই, চা বসাই। আর ভাত করব, যে তার জন্য চাল নিই। চলো, মানে মাথা খারাপ হয়ে যাচ্ছে গরমের ঠালায়, নিচে আছি তাই এই অবস্থা আমার। তোমার কি অবস্থা বাবা? ও বাবা, বাবা আসো না, তোমাকে বলতে বাবা, গরমে তোমার অবস্থা কেমন? বলি বলি, এত করতে ইচ্ছে করে নাকি? এত করতে ইচ্ছে করে মাঝে বলি, ছোনা আমার, তোমার ছোনা বাবা তো কুচু দেখেছো? তোমার ছোনা বাবা তাহলে দেখেছো? বলি বলি হয়ে গেছে। বেশি আদর পাইলে বেশি করে, ওরা আদর করে দিতে হবে, হ্যাঁ হ্যাঁ, তাই না বাবা? শোনা, যাই বলো তাই বলো, আদর খাওয়া খুব পছন্দ করে। যাই রান্নাঘরে যাই। মনে হয় কি সাথে সাথে একটা ফ্যান চলতো, তাহলে ভালো হতো। বন্ধুরা, নিয়ে চলে আসলাম মুড়ি, বিস্কুট, চা। আর আমার শেরু বাবা, ওই যে আমার শেরু সোনা, কই আমার শেরু সোনা, আমার দুট্টু বাবাটা কই রে? তো চলো চা মুড়ি খেয়ে নিই, বাজে এখন 7:16। তো বন্ধুরা, 11টা, 11:30 এখনও বাজে না। আর আমার ভিডিও করা কমপ্লিট, ওই যে স্ট্যান্ডটা ওখানটায় টি টেবিলে রেখেও দিলাম, ভিডিও করা কমপ্লিট। আর হচ্ছে তোমার খাওয়া দাওয়া তো অনেক আগেই হয়ে গেছে। শেরু বাবারও খাটের উপরে শুয়ে আছে, আর শেরুর বাবাও শুয়ে আছে, দেখালাম না, খালি গিয়ে আছে তার জন্য। তো চলো আজকের ভিডিওটা ছোটোর মধ্যে এইটুকুই রাখলাম। আর মাছটা আমি ভালো খাইনি, মানে মাছের ঝোলটা আমি হয়তো ভালো করতে পারিনি, কিন্তু কর্তা বললো যে ওনাকে খুব ভালো খেয়েছে। কি জানি, আমি এতদিন পর খেলাম, এত আশা নিয়ে, আসলে এত তাড়াহুড়োর মধ্যে করেছি না, মানে সে মানে আমার মন মতন হয়নি, ঠিক আছে, এটাই হচ্ছে বিষয়। তো চলো যাই হোক, আরও 3 পিস আছে, দেখা যাক, ওটাকে যদি একটু টাইম নিয়ে মন মতন করতে পারছি না, এত তাড়াহুড়ো করে আমি পারছি না, 1 ঘন্টার মধ্যে এত কিছু করা হয়ে উঠছে না আমার দ্বারা। তো জানি না কতদিন এরকম চলবে। বললো তো খুব তাড়াতাড়ি আবার এই যে জায়গায় ছিল সেই জায়গায় আসবে ফেরত। তো যাই হোক, ওখানেও ওই যেখানে এখন গেছে আবার বেলঘুরিয়াতে, সেখানটাই কিন্তু ওর সঙ্গে আবারও আমার দর্শক বন্ধুদের দেখা হচ্ছে।
আলাপ করছে বরের সাথে যে আমি সুতোপার ভিডিও দেখি, ব্লগ ভিডিও হোক, সে কন্ট্রোভার্সি ভিডিও হোক, দু রকমের চ্যানেলই ফলো করি এবং ভালো লাগে। তো ও এসে যখন বলে আমারও ভালো লাগে খুব। ঠিক আছে, চলো তাহলে এই ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। আর এই কথাটা এই কারণেই বললাম যে যেহেতু আমার ভিডিও দেখে তার জন্যই আমি এই রেসপন্সটা করলাম। নতুবা ভাববে যে সুতোবার বর হয়তো বাড়িতে গিয়ে বলেই না যে আমাদের সাথে দেখা হয়েছিল। তো প্রত্যেক সময় যতবার দেখা হয় মানুষ এসে বলে, আমাকে কিন্তু এসে বলে। ঠিক আছে, হয়তো আমি সবসময় বলি না ভিডিওতে, কিন্তু এসে কিন্তু বাড়িতে বলে। ঠিক আছে, তো চলো ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।